কি বললো? ও ওইটাই বোঝাতে চেয়েছে। আমার ছোট রাজকন্যা প্রতিভার জন্মদিন, তাই রাতের বেলা হঠাৎ করে প্রজ্ঞা একটা কেক বানিয়ে ফেললো। আর এখানে ঘরটাকে একটু সাজিয়ে ফেলি আমি আর প্রজ্ঞা মিলে। তাই এখানে হ্যাপি বার্থডে লেখাটা কষ্টেপ দিয়ে আটকে দিচ্ছি। মানে সংক্ষেপে আজকে প্রতিভা সময় দিতে পারবে না, কাল সকালে উঠে প্রতিভার পরীক্ষা, তাই ওকে আর বেশি ডিস্টার্ব করবো না, ও পড়ুক। আর এখানে আমি আর প্রজ্ঞা একটু ওকে একটু সারপ্রাইজ দেব। তাই তো আমরা একটু সংক্ষেপে এই যে ঘরটাকে সাজিয়ে নিলাম। আর এইদিকে প্রায় 12টা বেজে গেছে। আর প্রজ্ঞা প্রতিভার খালামণিরা তো ভিডিও কলে তারা আমাদের এই সাজানোটা দেখছে। তারাও তাকে উইশ করার জন্য রেডি হয়ে আছে, কারণ প্রজ্ঞা প্রভা আমার কাছে যতটা আদরের ওর খালামণিদের কাছেও কিন্তু তার চেয়ে বেশি আদরের বললেও ভুল হবে না। আমি কোনো বিশেষ ওদের অনুষ্ঠান ভুলে গেলেও তারা কিন্তু ভুলে যায় না, তারা এই যে উইশ করার জন্য ভিডিও কলে রেডি হয়ে আছে। আর আমরা এটা সাজিয়েই প্রতিভাকে অল্প সময়ের জন্য বলবো যে একটু পড়াটা বন্ধ করো, আমাদের সাথে একটু আসো, বলে নিয়ে আসবো। এই তো আমাদের প্রায় সাজানো মানে এই যে প্রজ্ঞা হ্যাপি বার্থডে এটা নিয়ে এসেছে, এটা লাগিয়ে দেব। এই তো আমাদের লাগানো হয়ে গেল। এখন দেখি প্রতিভা এখন কি করছে। প্রজ্ঞা এত তাড়াতাড়ি কেকটা বানালো, এখনও কিন্তু গরমই আছে। আমি তো বলেছিলাম একটা কিনে নিয়ে আসো, কিন্তু সে নিজে বানাবে বোনের জন্য। আর এই যে পিছনে হ্যাপি বার্থডে কেকটা দেখো। এই যে কেক খুব সংক্ষেপে তাড়াহুড়া করে বানানো হলো। আর প্রতিভার কালকে পরীক্ষা, প্রতিভা পড়াশোনা করছে, ওকে একটু সংক্ষেপে হ্যাপি বার্থডে জানিয়ে এসেছি। ও হয়তো ভাবছে যে আমাকে নিয়ে কেউ কিছু ভাবছে না। চলো ওকে সারপ্রাইজ দিই। হ্যাঁ চলো। প্রভা তুমি কিছু জানো তো বুঝছি তো অবশ্যই। কি জানো বলো? কি এমন ভাবে ধরছো? বলো কি জানো? আমা আগে বলো না। আরে যে ওই যে কাপকেক না, এই যে এভাবে ঝাড়ের পর ওইখানে চুলার গন্ধ। আমি কেক বানাই, আমি বেকার। আল্লাহ। ওকে চোখ বন্ধ আর কাছে আসো, এখানে নিয়ে আসো একদম। মা একদম নিয়ে যাও। চোখ বন্ধ এখান থেকে চোখ খুলবো। থামো আমি নেই ঠিক আছে। দাঁড়াও প্রভা, মাঝে দাঁড়াও। এই দেখো একবারে জেনে গেল। আপু চাকু। প্রতিভা এসে তো খুবই অবাকই হয়েছে, একটু তো কান্না করে দিয়েছে যে আপু এত সুন্দর সাজিয়েছে। হঠাৎ করে দেখে সে চমকে গেছে। সে ভাবছিল ছোট্ট একটা কেক বানিয়ে আপু হয়তো তাকে ডেকে নিয়ে আসছে, কিন্তু এসে যখন দেখলো এত সুন্দর করে সাজানো হয়েছে তখন সে খুব অবাক হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রতিভা, হ্যাপি বার্থডে টু ইউ। প্রতিভা তালি দাও। ওকে রাতে খাবো হবে এটা সরাই। হ্যাঁ কাটো নিচে এখানে। ওকে ইয়ে আমি খাওয়াই দিই না, মা আগে খাওয়াই দাও। হ্যাপি বার্থডে সোনামণি, ছেলের হ্যাপি বার্থডে। আমি হ্যাপি বার্থডে। ক্রিম না, আমি মাখাতে পারছি না। ভালো হয়েছে ক্রিম নাই, মজা হয়েছে কেক। সাজানোটাও ভালো হয়েছে। এত অল্প সময় কেক বানানো হয়েছে। প্রতিভার জন্মদিন, আমরা প্রতিভাকে সারপ্রাইজ দিলাম। এই যে এখন কেক কাটা হলো। আর এই যে হ্যাপি বার্থডে আমার রাজকন্যা, হ্যাপি বার্থডে আমার রাজকন্যা। দেখো তো পারফেক্ট। আমি একটা বানাবো, মজা রিলস বানাবো। না সিরিয়াসলি তুমি এগুলো জানো কিভাবে? কি নিঃশ্বাস দিয়ে ফোলাচ্ছো? মা কি বললো? কি বললো? ফু দিয়ে ফোলাচ্ছি।
ও ওইটাই বোঝাতে চেয়েছে। না না, ও বোঝাতে চেয়েছে ফু দিয়ে। হ্যাঁ, ফু 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 দিয়ে বলেছে। এতটা কঠিন, অনেক ইজি, আমরা বুঝিনি, অনেক ইজি। কবে যেন করতে চেয়েছিলাম তোমার বার্থডেতে, একটা হার্ট টাইপের একটা করতে চেয়েছিলাম, চিপস হয়ে গেছে। এটা একটা নতুন সিস্টেম। হ্যাঁ, কি কি সিস্টেম এটা দিয়ে তাই? মা বলো না কি তোমার বার্থডেতে পারে সব ঘটাতে হবে। তোমার বার্থডের আগে আমার ওকে জানো। হ্যাঁ, ওকে শেখাতে হবে না? তো বলো না, তুমি আগে বলো তুমি কি গিফট চাও। ও কতটা শয়তান, বলেই না কি গিফট চাই। ওর গিফট খোঁজা সবচেয়ে আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেছি। ও চ্যাট জিপিটি কে কি বললো? ডায়েরি, আমাকে সেই জন্য আমার ডায়েরি বলছে। বুঝছো? না ডায়েরি দাও, ধরো চ্যাট জিপিটি প্রথমে নাকি বলছে ড্রেস। প্ল্যানার দিতে পারো। ডায়েরি কে প্ল্যানার মা প্রিন্ট করে বাজারে 10 টাকা দিবে। অ্যাস্থেটিক, ওই যে তুমি যেটা লিংক দিয়েছো ওইটা কি কথা? তোমার মনের কথা সে বুঝবে কি করে? চ্যাট জিপিটি ড্রেস বলছে, তারপর ড্রেস তো ইদানিং অনেক কেনা হয়েছে, এত ড্রেস তো লাগবে না। তারপর কি বলছে ডায়েরি, তারপর আমাকে ডায়েরি। ও প্রথমে বলছে ড্রেস। হ্যাঁ, তুমি কি বলছো যে আমার জন্মদিনে আমি কি চাইবো? না কার কাছে? আপুর কাছে না মামনির কাছে? ওর গিফট মানে আমরা কি কিনবো কিচ্ছু বলে না, কি যন্ত্রণা। তো তুমিও তো, আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার বাড়িতে কি যাও, তুমি একটা বেশি কিচ্ছু বলতে পারো। আমি বলেছি না মা 2 মাস আগে থেকে। ও তো আগে থেকে এবার বলে। হঠাৎ করে কিভাবে বলবো? টাইম লাগবে, ভাবলে আমি অনেক কিছু বলতে পারবো। ও হ্যাঁ, হেডফোন দিও। ওকে যদি খালি সুযোগ দেওয়া যায়, প্রতিভা, ওকে যদি সুযোগ দেওয়া যায়, ও জন্মদিনে অনেক কিছু। সেটাই তো, ও ভালো জানে। মা আমাকে হেডফোন দিও আমার বাড়িতে, ওকে? তোমার হেডফোন আছে? সে তো অনেক দূরে তোমার বাড়ি। আগে থেকে বলে রাখলাম, এই যে প্রভার মতো তুমি বলো কি টেনশনে ছিলে না। তুমি বলো হেডফোন দিও, আমার মতো আমি দিব। আমার কাছে অনেক ইনটেক হেডফোন আছে। না আমারটাতে সবগুলা হয় না, অনেক সুন্দর সুন্দর প্যাকেট করলে বড় বড়। তোমার এই ছোট্ট হেডফোন দিয়ে লাভ নেই তো। কেকটা খাও তাহলে। প্রতিভা কি নিবে বলো? কিছু তো আমার মাথায় আসছে না, এটাই সমস্যা। নাও, এ যাচ্ছিল পরে। ভেঙে যাচ্ছিল। হয়নি, এটা আরেকবার নাও। হেসো না, নরমাল তো, নরমাল, একদম নরমাল। না না ধরো। আচ্ছা আরেকবার নেই না, এই যে এই পজিশনে নেবে। রাতেই দুই বোন মিলে কিছু ছবি তুলছে। প্রতিভা আবার ড্রেসটা পাল্টে আসলো। আর দেখা যাক কালকে জন্মদিনে প্রতিভার জন্য কি কি করতে পারি। আপনারা আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।